আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। তো আমরা দেখতে দেখতে বেশ কয়েকটা টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি। আই হোপ আপনারা বাসায় প্র্যাকটিস করছেন। যদি না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি এবং নতুন নতুন জিনিস শিখতে থাকবেন। ওকে, সো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা জাভার অপারেটরসের যে থিওরি আছে, থিওরি ছিল সেটা হচ্ছে আমরা দেখেছি। তো আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? তো আমি খুব বেশি সময় এখানে ব্যয় করব না। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সো আমি হচ্ছে প্রথমে হচ্ছে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি মেইন মেথডের মধ্যে, দেখতেই পাচ্ছেন। তারপরে একটা স্ট্যাটিক একটা ভ্যালু আমি এখানে প্রিন্ট করেছি। দেন হচ্ছে আমি ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট মেথডের মধ্যে ভ্যালুগুলোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখতেই পাচ্ছেন। সো এগুলো যদি আপনারা এখনও যদি না বুঝে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার পিছনের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে আসবেন, ঠিক আছে? ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং প্রিন্ট মেথডে ভেরিয়েবল কীভাবে কাজ করে এগুলো দেখে আসবেন। সো ইক্লিপস আমরা যখন কাজ করি, আমরা এর আগে যতগুলো হচ্ছে আপনার টিউটোরিয়াল করেছিলাম তখন আমার মনে হয় অনেকেই এই প্রবলেমটা ফেস করেছেন যে আপনারা হয়তোবা লেখা আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো এই অসুবিধা যাতে এরপর থেকে ফেস না করেন সেই ব্যবস্থা আমি আজকে করতে যাচ্ছি। তো এর আগে বেশ কয়েকটা শর্টকাটই আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? এর উপর আমাদের একটা 5 নাম্বার একটা টিউটোরিয়াল আছে যেখানে হচ্ছে আমি অনেকগুলো শর্টকাট দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি দেখাবো যে আমার এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস, ঠিক আছে? এই ওয়ার্ক স্পেসে আমি যেই লেখাটা লিখছি সেটা ডিফল্টভাবে এইরকম ফন্টেই দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা একটু জুম হোক, ঠিক আছে? জুম ইন হোক অথবা জুম আউট হোক, মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে বাড়াবো অথবা কমাবো, ঠিক আছে? তো সেটা করার জন্য আমাকে কী করতে হবে, কন্ট্রোল শিফট হচ্ছে প্লাস। এটা যদি আমি চাপ দিই তাহলে দেখেন যে এখানে হচ্ছে আমার এটা একটু জুম হয়েছে, ঠিক আছে? আবার যদি কন্ট্রোল শিফট প্লাস দিই আর একটু জুম হয়েছে। এখন যদি আবার কন্ট্রোল শিফট মাইনাস চাপ দিই তখন দেখেন যে এটা ছোট যাচ্ছে, ঠিক আছে? তা আমি চাচ্ছি যে এটা একটু বড় হোক। হ্যাঁ, সাপোজ হচ্ছে এরকম হলে এনাফ। আমি মনে হয় সবাই আমার কাছে মনে হচ্ছে যে এখন এরকম সাইজ হলে সবাই দেখতে পাবে, ঠিক আছে? তা আমি এটাকে যদি আপনার সেভ করা আছে তা আমি এটাকে প্রিন্ট দিলে দেখা যাচ্ছে এখানে আমি যেই ভ্যালুটা এখানে দিয়ে রাখছি সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হচ্ছে। তো শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো কোনো ভেরিয়েবলের সাথে যদি আমি কোনো স্ট্যাটিক ভ্যালু প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভেরিয়েবলের ডান পাশে অথবা বাম পাশে আমি কি করব, যেহেতু ভেরিয়েবলের সামনে আমি স্ট্যাটিক একটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি সেহেতু আমি কি করব, এই ভেরিয়েবলের সামনে হচ্ছে ডাবল কোটেশন দুইটা দিব, ঠিক আছে? দেন হচ্ছে আমি দুইটা কোটেশনের ভেরিয়েবল এবং কোটেশনের মাঝখানে আমি কি করব, প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দিলে আমার ইররটা চলে যাবে। একটু লক্ষ্য করলে দেখেন যে আমি যদি প্লাস চিহ্ন না দেই সেক্ষেত্রে কি হয়, যে আমার বাম পাশে একটা ইরর দেখায়, ঠিক আছে? এবং ভেরিয়েবলের নিচেও একটা ইরর দেখাবে। তো আমি এই ইররটাকে সলভ করার জন্য আমি কি করব, আমার হচ্ছে কোটেশন এবং ভেরিয়েবলের ঠিক মাঝখানে হচ্ছে আমি একটা প্লাস চিহ্ন দেব। এই প্লাসকে বলা হয় হচ্ছে আপনার কনক্যাট করা, মানে হচ্ছে সংযুক্ত করা, ঠিক আছে? কনক্যাট, ওকে। সংযুক্ত করা হচ্ছে আমার ভেরিয়েবলটা হচ্ছে আমার ইন টাইপের ভেরিয়েবল, আর হচ্ছে আমি ভিতরে দিচ্ছি হচ্ছে আমার স্ট্রিং টাইপের ভ্যালু। তো স্ট্রিং আর ইন্টিজার এই দুটাকে আমি কনক্যাট করতে কি করছি, আমি মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন ব্যবহার করছি। ওকে, সো এখানে আমি লিখবো হচ্ছে ভ্যালু অফ এ। ওকে, সো ভ্যালু অফ এ। হ্যাঁ, তো আমি কি করব, আমি সেম জিনিসটাই আমি কপি করে আমি হচ্ছে বি এর সামনে দেব, তারপরে এক্স এর সামনে দেব, ওয়াই এর সামনে দেব, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি বি এক্স ওয়াই, ঠিক আছে? আমি চেঞ্জ করে দিলাম। ওকে, সো এটাকে যদি আমি সেভ করে এখন প্রিন্ট দিই তারপরে দেখেন এখানে হচ্ছে আমার উপরে যে ভ্যালু আছে স্ট্যাটিক ভ্যালু সেটা প্রিন্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে আপনার নিচের ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার যে ভ্যালুগুলা, ঠিক আছে, আমার যে ভ্যালুগুলা সেগুলো হচ্ছে আপনার একটু ডান পাশে চলে আসবে, লেফট সাইড থেকে ডান পাশে চলে আসবে। তো সেটা করার জন্য আমাদের কিভাবে করতে পারি, আমরা কি করতে পারি, ট্যাব চেপে এইভাবে আসতে পারি, ঠিক আছে? এভাবে আসার পর যদি আমি সেভ দিয়ে যদি প্রিন্ট দিই তাহলে দেখতে পাবো যে আমার এখানে আমি যতটুক
স্পেস স্পেস দিয়েছি সেই পরিমাণ স্পেস এখানে দেখাচ্ছে, আমার কনসোলে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এইভাবে যদি করি তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটার মধ্যে আমাদের এভাবে ট্যাপ চাপতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমার 4বার যদি ট্যাপ চাপি, সাপোজ এইভাবে যদি 4বার ধরেন এখান থেকে এই পর্যন্ত আমার 4বার ট্যাপ চাপতে হয়েছে, তো আমার যদি 50টা ভ্যালু থাকে আমাদের কি করতে হবে, 200বার ট্যাপ চাপতে হবে। তো আমরা কি করব না, আমরা এইভাবে কাজ করব না। ওকে, সো আমরা হচ্ছে এটা করার জন্য আমি এর আগে দেখিয়েছিলাম যে এখানে হচ্ছে আপনার ব্যাকস্ল্যাশ টি। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ টি। তো ব্যাকস্ল্যাশ টি হচ্ছে একটা স্কেপ সিকোয়েন্স বা স্কেপ ক্যারেক্টার, যেটা কি করে, স্পেস আমরা যেটা ট্যাবের যে স্পেস, ঠিক আছে, সেই স্পেসটা সে দিয়ে থাকে। মানে এই কমান্ডেই সে কি করবে, আপনার ট্যাবে যে পরিমাণ স্পেস হয় সেই পরিমাণ স্পেস দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্পেস চাপবো না, আমরা হচ্ছে একটা আমরা সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে জাভার যে স্কেপ সিকোয়েন্স আছে বা স্কেপ ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। তো আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি দিয়ে, ঠিক আছে, আমরা ব্যাকস্ল্যাশ টি দিয়ে সেই স্পেসটা বের করে নিয়ে আসবো। ওকে, সো এখন যদি আমি সেভ করে এটাকে প্রিন্ট দিই তাহলে দেখতে পাবো যে আমার ভ্যালুর যেগুলো প্রিন্ট হচ্ছে ভ্যালুগুলো, সেগুলো একটু দূরে সরে আসছে। তো এখন একটু দেখতে ভালোই লাগছে, তাই না? ওকে, সো এখন হচ্ছে আমরা কি করব, আমরা অ্যারিথমেটিক অপারেটরের যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রত্যেকটাই দেখব। ওকে, সো প্রথমে হচ্ছে আমি একটা অ্যাডিং টু নাম্বারস। ওকে, অ্যাডিং টু নাম্বারস, এটাকে বলবো হচ্ছে আপনার অর এডিশন। ওকে, সেটা করার জন্য আমি কি করব, আমি হচ্ছে আপনার যে কোনো একটা হচ্ছে কপি করে আমি নিচে নিয়ে আসব। ওকে, সো আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এ আর বি প্রিন্ট হোক। ওকে, সো এ আর বি প্রিন্ট হোক, এটা হচ্ছে আমি চাচ্ছি। আচ্ছা, এ আর বি হচ্ছে প্রিন্ট হোক, তো এটা করার জন্য আপনি একটু এ প্লাস বি। ওকে, তো একটু খেয়াল করলে দেখবেন যে এই যে আমার যে এ প্লাসটা কি করতেছে, এ প্লাসটা হচ্ছে আপনার এই স্ট্রিং, এবং এই প্লাসটা কি করতেছে, এই স্ট্রিং এবং যে আমার যে ইন্টিজার ভ্যারিয়েবল, এই দুইটাকে কনকেট করে দিচ্ছে। ঠিক আছে, সংযুক্ত করে দিচ্ছে। তো এখন এখানে দেখেন, আমি যখন এ আর বি প্লাস দিলাম তখন সামনে কিন্তু একটা প্লাস আগে থেকেই ছিল। ঠিক আছে, যে চিহ্নটা হচ্ছে এখানে, এটা কিন্তু আগে থেকেই ছিল। ওকে, সো আমি এরপর কি করলাম, এ আর বি হচ্ছে প্লাস করলাম, কারণ আমি এ আর বি আমার আমি কি করতেছি, যোগ করছি। ঠিক আছে, দুইটা হচ্ছে যোগফল আমি বের করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমি যদি এইভাবেই করি তাহলে কি হবে, আমার এই স্ট্রিং ভ্যালুর সাথে এ কনকেট হবে এবং বিটাও কনকেট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি আমি প্রিন্ট দেই তাহলে কি হয় একটু দেখি। এখন যদি আমি একটু প্রিন্ট দেই তাহলে দেখেন যে আমার কি হচ্ছে, আমার কিন্তু যোগফল বের হচ্ছে না। ওকে, আমার কি হচ্ছে, আমার প্রথমে এই স্ট্রিংটা হচ্ছে প্রিন্ট করছে, যেটা হচ্ছে এটা। দেন হচ্ছে এই স্ট্রিংয়ের সাথে আমার যেহেতু এটা হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু, তো এই নিউমেরিক ভ্যালুকে কি করতেছে, কনকেট করতেছে। নিউমেরিক ভ্যালুটা কত, 32। তারপরে আবার কি করতেছে, নিউমেরিক ভ্যালুর সাথে এই বিটা কি করতেছে, কনকেট করতেছে। ঠিক আছে, বিটা হচ্ছে কনকেট করছে, মানে বি এর মান কত, 3। তাহলে 32 তারপরে কত আসতে আছে, 3, মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু এখানে কনকেট করতেছে। এটার সাথে এ কনকেট হচ্ছে, আবার এ এর সাথে বি কনকেট হচ্ছে, এখানে কিন্তু যোগ হচ্ছে না। ঠিক আছে, যেহেতু এটা একটা দুইটাই হচ্ছে আমার ইন্টিজার, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের এই দুইটাকে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিতে কি হবে দেখেন, এটা হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু। ঠিক আছে, যেটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু, আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু। ওকে, এই নিউমেরিক ভ্যালুর ভিতরে কি কি আছে, 32 আছে, এ আছে, বি আছে, এই দুইটা হচ্ছে যোগ হবে। প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটা আমরা সবাই ছোটবেলা থেকে করেছি যে প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এ আর বি আছে, তো এই বি প্রথমে কি হবে, যোগ হবে। যোগ হওয়ার পর এখানে দেখেন
এই প্লাসটা কি করবে, তারপর হচ্ছে কনকেট করবে। ওকে, সো প্রথমে হচ্ছে সো আমরা এটাকে প্রথমে একটু যোগ করি, সরি সেভ করে হচ্ছে আমরা কি করব, এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করলে দেখতে পাচ্ছি যে এখানে 32 আর 3 যোগ হয়ে 35 হয়ে প্রিন্ট দেখাচ্ছে। ওকে, সো আশা করি যোগটা বুঝেছেন। তো আমরা এরপর হচ্ছে কপি পেস্ট করে যাব। ঠিক আছে, আমরা খুব বেশি কথা বলবো না। এরপর হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে এক্স ওয়াই এর মান এক্স, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই কি হয়ে গেল, ঠিক আছে, এখানে এক্স এখানে ওয়াই। ওকে, সো এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে আমাদের এক্স এবং ওয়াই এর মান হচ্ছে কত, 23 আর 4 হচ্ছে 27। তা আমরা এরপরে হচ্ছে বের করব হচ্ছে বিয়োগের মান। ঠিক আছে, বিয়োগ। তো বিয়োগ হচ্ছে সাবট্রাক্টিং, ঠিক আছে, সাবট্রাক্ট টু নাম্বারস। ওকে, সো এখানে আমরা কি করব, আমরা প্লাসের জায়গায় আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, আর কোনো কাজ নেই, আমরা প্লাসের জায়গায় শুধু মাইনাস চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, তো এখন যদি এটাকে প্রিন্ট দিই তাহলে আমরা আমরা কি করব, আমরা বিয়োগফল পেয়ে যাব। ঠিক আছে, তো 32 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে কত থাকে, 29, যেটা এখানে দেখাচ্ছে। আবার 23 থেকে 4 বিয়োগ দিলে 19। ওকে, সো আমরা এরপরে দেখব হচ্ছে যোগ বিয়োগ গুণ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এর যে সিম্বল, আমরা সিম্বলটা চেঞ্জ করে দেব। গুণের যে সিম্বল আছে সেই সিম্বলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটাকে সেভ করে যদি আবার কনসোলে প্রিন্ট দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটাই দেখাচ্ছে। ওকে, সো তারপর হচ্ছে আমরা করব হচ্ছে ভাগ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা করব ভাগ। সো আমরা জাস্ট সিম্বলটা চেঞ্জ করে দিলে আমাদের ভাগের কাজটা হয়ে যাবে। সো আমরা ভাগের চিহ্নটা দেওয়ার পর যদি আমরা সেভ করে আমরা এটাকে প্রিন্ট দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 10 এবং 5 দেখাচ্ছে। উপরে একটু খেয়াল করেন, উপরে হচ্ছে আপনার আমরা যখন ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করব, ঠিক আছে, ইন্টিজারকে ইন্টিজার দিয়ে যখন ভাগ করব তখন যেহেতু 32কে 3 দ্বারা ভাগ করা হচ্ছে, সেহেতু এখানে কি হবে, আপনার পূর্ণ সংখ্যা নেবে। ঠিক আছে, ভাগশেষ দশমিক দেখাবে না, মানে হচ্ছে ফ্লোটিং কোনো ভ্যালু আসবে না। ওকে, পূর্ণ সংখ্যা দেখাবে। ঠিক আছে, যেহেতু দুইটি ইন্টিজার কি করে, পূর্ণ সংখ্যা নেয়। ওকে, সো 3কে 32কে 3 দ্বারা ভাগ করলে কি হয়, 10 দুগুণ 3 10 30। ওকে, সো কিন্তু এখানে অবশিষ্ট থাকে 2, সেই 2 কিন্তু দেখাবে না, মানে হচ্ছে 2 যেহেতু ভাগ শেষ, তো এখানে দশমিক 10 দশমিক সামথিং 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 থাকার কথা ছিল। তো যেহেতু দুইটাই হচ্ছে ফ্লোটিং ভ্যালু, সরি দুইটাই হচ্ছে ইন্টিজার ভ্যালু, সেহেতু আপনার পূর্ণ সংখ্যা এখানে দেখাবে, ভাগফলটা পূর্ণ সংখ্যায় দেখাবে। তো সেম ভাবে এক্স ওয়াইও দেখাচ্ছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে হচ্ছে আপনার এটাকে বলা হয় ডিভিশন, অর্থাৎ ডিভাইড টু নাম্বারস, আর এখানে হচ্ছে আপনার ডিভিশন। ওকে, সো এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে মডুলো। ঠিক আছে, অথবা ভাগশেষ। মডুলো, সো এখানে আমরা কি করব, আমরা ভাগশেষের চিহ্ন হচ্ছে পার্সেন্টেজ। ওকে, আমরা পার্সেন্টেজ ইউজ করব, আমরা হচ্ছে এখানে পার্সেন্টেজ ইউজ করব। তো আমরা এখানে হচ্ছে পার্সেন্টেজ ইউজ করব।
এখন যদি আমি সেভ করে হচ্ছে প্রিন্ট দেই তাহলে কি হয়, সরি, তাহলে দেখতে পাচ্ছি যে আপনাদের ভাগশেষ মডুলো কি করে, মডুলো হচ্ছে ভাগশেষ, ভাগশেষের যে ভ্যালুটা প্রিন্ট, ভাগশেষের যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাই প্রিন্ট করে। ঠিক আছে, এখন মডুলো যদি না জানেন, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে ভাগফল এই টাইপের ভগ্নাংশের সাথে আমরা কম বেশি সবাই করে আসছি ছোটবেলা থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরে হচ্ছে ভাজ্য থাকে, যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজ্যক বলে, আর যে ভাগফলটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এই পাশে যেটা পাচ্ছি, যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভাগফল, এবং এই দুইটা গুণ করলে কত হয়, 10 দুগুণে 20, এই হচ্ছে 20, 21 থেকে 20 বাদ দিলে কত থাকে, 1 থাকে, এই 1 হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, এই একই হচ্ছে আমাদের মডুলো, ওকে, বা মডুলাস, বা ভাগশেষ, বাংলাতে যদি বলি ভাগশেষ। তো আমরা যখন এই চিহ্ন ব্যবহার করব তখন আমাদের কি কি মান পাবো, আমরা ভাগশেষ মান পাবো। ওকে, ভাগশেষ মান পাবো। তো এখানে যদি আপনার 20 থাকতো তাহলে আমাদের ভাগশেষ কত হতো, ভাগশেষ 0, তখন মডুলোর মান কত, 0। ঠিক আছে, তো ঠিক সেম ব্যাপারটা এখানে ঘটতেছে। এখানে হচ্ছে আপনার 32কে 3 দ্বারা যখন ভাগ করা হচ্ছে তখন আমার ভাগফল হচ্ছে 10, আর যেটা এর আগে আমরা পেয়েছি এখানে দেখতে পাচ্ছি ভাগফল হচ্ছে 10, আর এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার ভাগশেষ থাকতেছে কত, 2, এই যে এই দুইটা হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, আবার 23কে যদি 4 দ্বারা ভাগ করি তখন আমার ভাগফল হচ্ছে কত, 4 5 20, এই যে এখানে 4 5 20 দেখাচ্ছে, যেটা আগে করেছি আমরা যখন ভাগের কাজ করেছিলাম। তো তখন আমরা দেখেছিলাম যে ভাগশেষ থাকতেছে হচ্ছে 3, সে 3টাই হচ্ছে আমরা যখন মডিউল ইউজ করব তখন হচ্ছে আমরা এই 3 এর ভ্যালুটা পাবো। ওকে, বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি প্র্যাকটিসের জন্য কতগুলো এক্সাম্পল, কতগুলো ভেরিয়েবলের মান আপনাদের দিয়ে রাখি, যাতে আপনারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করেন। ঠিক আছে, কারণ আমি করে দেখালাম কিন্তু আপনারা বাসায় কিছুই করলেন না, তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনাদেরও বাসায় প্র্যাকটিস করতে হবে। সাপোজ আমি 4টা ভেরিয়েবলের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি আপনাদের। ঠিক আছে, আপনারা বাসায় এই অ্যাসাইনমেন্টের কাজগুলো করবেন। কি করবেন আপনারা, এ ইন্ট ইকুয়াল ইকুয়াল হচ্ছে 100। ঠিক আছে, বি ইকুয়াল 20, সি ইকুয়াল 200, ডি ইকুয়াল 25। ওকে, সো এই 4টা ভেরিয়েবল নিয়ে আপনার কাজ করবেন। এখানে হচ্ছে int ডাবল ওকে, সো আপনারা হচ্ছে এই 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করবেন। ওকে, সো এটা হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। এটা এরর দেখাচ্ছে কারণ সেম টাইপের ভেরিয়েবল উপরে আছে, তাই এরর দেখাচ্ছে। সো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা বাসায় বসে এই ভেরিয়েবলগুলোকে আপনারা ব্যবহার করে আমার মতো করে অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলো করবেন, এবং প্রত্যেকটা কাজ করবেন। ঠিক আছে, এবং যদি আপনারা চান যে আপনারা ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ ইউজ করবেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বাসায় অন্তত এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আশা করি এই অ্যাসাইনমেন্টটা আপনারা করে ফেলবেন। তো সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কিছু দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।